পাড়ার মোড়ে বসে বন্ধুদের সাথে সিগারেট খাচ্ছি। তখন ছোট ভাই অপু এসে বলে দিনার নাকি বিদেশি কোনো ছেলের সাথে বিয়ে হয়ে যাচ্ছে। কথাটা শুনে আমার মাথায় রক্ত চেপে যায়। বাইক স্টার্ট দিয়ে ফুল স্পিডে চলে এলাম দিনার বাসার সামনে। বাইক থেকে নেমে দৌড়ে ভিতরে গিয়ে দেখি দিনা বউ সেজে বসে আছে, আর ওর পাশে একটা ছেলে বরের বেশে বসে আছে। আমি ভিতরে ঢুকতেই ঝাড়বাতিতে গুলি করলাম। সাথে সাথে ঝাড়বাতিটা ফ্লোরে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সবার নজর আমার দিকে। আমাকে দেখে দিনা ভয়ে কাঁপতে শুরু করে। আমি দিনার কাছে গিয়ে ওর হাতটা শক্ত করে ধরে এক টানে আমার কাছে এনে বলি, তোর অন্য কাউকে বিয়ে করার খুব শখ, তাই না? আজ তোর সব শখ আমি সারা জীবনের জন্য গুছিয়ে দেব। বলেই সবার সামনে দিনার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেই। ইচ্ছে মতো কিস করতে থাকি, আর সাথে দিনার ঠোঁটে দিলাম কামড়। ব্যথায় দিনার চোখ থেকে পানি পড়ছে। রাগে আমার মাথা আগুন হয়ে আছে। সব রাগ দিনার ঠোঁটের ওপর দিয়েই ঝাড়ছি। 3 মিনিট পর ছেড়ে দিতেই দিনা ওর ঠোঁট ধরে কান্না করছে। আমি দিনার আব্বুকে বলি, রহমান সাহেব, কতবার বলেছি ভুল করেও আমি ছাড়া অন্য কারোর সাথে দিনার বিয়ে দেবার চেষ্টাও করবেন না। আমার কথার অবাধ্য হয়ে কাজটা আপনি ভালো করেননি। বর উঠে আসতে গেলে আমি ওর পায়ে গলি করি। সাথে সাথে পা ধরে বসে চিৎকার করতে থাকে। দিনা ভয়ে চোখ বন্ধ করে আছে। আমি বললাম, আহ জান, তুমি কেন ভয় পাচ্ছ? আমি তোমাকে কিছুই করব না এখন। তবে তুমি আজ যেই ভুলটা করতে যাচ্ছিলে, এটার জন্য এখন এই মুহূর্তে আমাকেই তোমার বিয়ে করতে হবে। আমি কান্না করতে করতে বললাম, না, কিছুতেই আমি আপনাকে বিয়ে করব না। আপনি একটা গুন্ডা, খুনি। আমি যেমনই হই, তোকে আমারই বিয়ে করতে হবে। আমি মরে যাব, তবুও আপনাকে বিয়ে করব না। ওহো, এই চিন্তা ভুলেও করো না। আর সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল আমি বাঁকা করতে জানি। আপনার যা ইচ্ছা করুন, তবুও আমি আপনাকে বিয়ে করব না। ভেবে বলছো তো? তুমি খুব ভালো করেই জানো আমি নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারি, সব কিছু। হ্যাঁ, আমিও দেখতে চাই আপনি কি করতে পারেন। আমি চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ছেড়ে শান্ত চোখে দিনার দিকে তাকিয়ে বলি, ভালো করে বলছি, রাজি হয়ে যাও, না হলে আমি যা করতে চাইছি না তাই করতে বাধ্য হব। কি করবেন আপনি? আমাকে রেপ করবেন, মেরে ফেলবেন? তাই করুন। আপনার মতো একটা খুনির সাথে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আমি পিস্তলটা দিনার বাবার দিকে তাক করে বলি, এখন এই মুহূর্তে যদি তুই আমাকে বিয়ে না করিস, তাহলে তোর বাপের লাশ ফেলে দিতে আমি দ্বিতীয়বার ভাবব না। না, আমার বাবার কোনো ক্ষতি করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব, তবুও আমার বাবাকে মারবেন না। এই তো আমার লক্ষ্মী বউটা, শুধু শুধু আমাকে রাগিয়ে দাও কেন বলো তো? এই কাজেই বিয়ের কাজ শুরু করো, শুধু বরের নামটা চেঞ্জ করো, লেখো আবিদ চৌধুরী। কাজী ভয়ে ভয়ে বিয়ের কাজ শুরু করে। কবুল বলার সময় দিনা কান্না করছে, কবুল বলছে না। তখন আমি দিনাকে বললাম, কবুল বলো জান, নয়তো আমি কি করব তুমি ভালো করেই জানো। দিনা ভয়ে একসাথে 3 বার কবুল বলে ফেলে। কবুল বলে কান্না করছে। এরপর আমি দিনার হাত ধরে ওর বাবার কাছে গিয়ে পা ছুঁয়ে সালাম করে বলি, আমাদের দোয়া করুন শ্বশুর বাবা, আমরা যেন সারা জীবন সুখে থাকতে পারি। শ্বশুর বাবা কিছু না বলে চোখের পানি ফেলছে নীরবে। বাবা মেয়ের এই কান্না আর ভালো লাগছে না। দিনার হাতটা ধরে টেনে বাসা থেকে বের হয়ে বাইকে করে চলে আসি আমাদের বাসায়। বাসায় এসে দিনাকে রুমে নিয়ে গিয়ে ছুঁড়ে বিছানায় ফেলে দেই। দিনা ভয়ে ভয়ে কয়েকটা শুকনো ডোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, দেখুন, আমার কাছে আসবেন না। আপনি জোর করে আমাকে বিয়ে করতে পারেন, কিন্তু এখন যদি কিছু করেন তাহলে আমার লাশ দেখবেন। না জান, আমি তোমার অনুমতি ছাড়া তোমার গায়ে হাতও দেব না। তবে ভুল করেও আমাকে ছেড়ে যাবার চেষ্টা করো না, তাহলে আমি তোমার বাবার সাথে কি করতে পারি তা তুমি ভাবতেও পারবে না। বলেই আমি ওয়াশরুমে চলে যাই।
আর দিনা বিছানায় বসে কান্না করছে। তো চলুন ফ্রেশ হতে হতে পরিচয়টা দেয়া যাক। আমি আবিদ চৌধুরী। বাবা মা কে জানি না। ছোট থেকেই রাস্তায় রাস্তায় বড় হয়েছি। মানুষের লাথি উস্টা খেতে খেতে বড় হয়েছি। কারোর থেকে কিছু চাইতে গেলে চড় থাপ্পড়ি খেয়েছি। একদিন পরিচয় হয় ফিরাজ কাকার সাথে। সেই আমার হাতে অস্ত্র তুলে দেয়। এরপর থেকে হয়ে যায় মাফিয়া। আর যেই মেয়েটাকে জোর করে বিয়ে করলাম ওর নাম দিনা। স্কুল মাস্টার লুৎফর সাহেবের মেয়ে। এবার মাস্টার্স শেষ করলো। আজ থেকে 3 বছর আগে আমি প্রথম দেখি দিনাকে। আর সেদিন থেকেই আমার মনে দিনার ছবি এঁকে গিয়েছে। ফ্ল্যাশব্যাক। ফিরাজ কাকা একটা লোকের ছবি হাতে দিয়ে বলে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে। আমি লোকটাকে ধরে এনে ইচ্ছে মতো মেরে যখন ওর দিকে পিস্তল ঠেকাই তখনই কোথা থেকেই একটা মেয়ে এসে আমার হাত থেকে পিস্তলটা নিয়ে বলে, এই কি করছেন আপনি? একে তো লোকটাকে এভাবে মেরেছেন, আর এখন একেবারে মারতে চাইছেন। আপনার কি একটুও মায়া দয়া নেই? আমি অপলক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছি। সাদা একটা 3 পিস পরেছি, ওড়নাটা মাথায় দেয়া, ঠিক যেন কোনো পরী মনে হচ্ছে। মেয়েটা আবার বলে, এই এমন করে কি দেখছেন? ওনাকে সরি বলুন। আমি মেয়েটার দিক থেকে মাথাটা একটু বাঁকিয়ে লোকটার দিকে তাকিয়ে বলি, সরি। লোকটা দৌড়ে চলে যায়। মেয়েটা আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে চলে যায়। আমি ঠায় দাঁড়িয়ে আছি সেখানে। মেয়েটা একটু দূরে গিয়ে আবার আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে চলে যায়। আমি বুকের বাঁ পাশটায় হাত রেখে বলে উঠি, লাগতা হে মুঝে প্যার হো গয়া। আমার কথা শুনে অব্র, অর্ণব, মিলন হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি মিলনকে ডেকে বলি মেয়েটার খোঁজ নিতে। বর্তমান। এরপর থেকে আমি দিনার পিছনে লেগেই থাকি। যেখানে যাই ছায়ার মতো আমি ওর পিছনে পিছনে থাকি। অনেকবার ভালোবাসিও বলেছি, কিন্তু আমাকে প্রতিবার ফিরিয়ে দিয়েছে। আর এরপরে তো আপনারা জানেন কিভাবে বিয়েটা হলো। আমি বিছানায় বসে কান্না করছি আর মনে মনে বলছি, কেন যে ওই দিন পাকনামি করে ওই গুন্ডাটার সামনে গিয়েছিলাম। সেই দিনের পর থেকে আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে। আর এখন তো বিয়েই করে নিয়েছে। আল্লাহ জানে এখন আমার কপালে কি আছে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি দিনা এখনো বসে বসে কান্না করছে। আমি দিনার কাছে এসে চোখের পানি মুছে দিয়ে বলি, অনেক কান্নাকাটি হয়েছে, এবার যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো। আমার চিন্তা আপনার করতে হবে না। আমাকে রাগিও না জান। আমি রেগে গেলে কি হবে বুঝতে পারছো তো? আমি ভয়ে চোখ ছোট ছোট করে বলি, হ্যাঁ এটাই তো পারবেন ভয় দেখাতে। তুমি চাও আমি ভয় না দেখিয়ে ভালোবাসি, এটা বললেই তো হয়। আমি একবারও এই কথা বলেছি আমার গুন্ডার ভালোবাসা লাগবে না? সেটা পরে দেখা যাবে। এখন যাও ফ্রেশ হয়ে এসো, না হলে আমি কোলে তুলে নিয়ে গিয়ে নিজ হাতে ফ্রেশ করে দিব। আমার কথা শুনে দিনা লাফ দিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে দৌড় দেয়। আমি দিনার এমন কাণ্ড দেখে হেসে দেই। এরপর আমি অনলাইনে খাবার অর্ডার করে বসে আছি। একটু পর ওয়াশরুমের দরজা খোলার শব্দে সেদিকে তাকিয়ে আমি হা করে তাকিয়ে আছি। দিনা একটা নীল সাদা রঙের 3 পিস পরেছে। কতটা মায়াবী লাগছে এখন। ইচ্ছে তো করছে এখন দিনার মাঝে হারিয়ে যাই। আমি ওয়াশরুম থেকে বের হতেই দেখি গুন্ডাটা আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। ইচ্ছে করছে চোখ দুটো গেলে দেই, কিন্তু কি আর করব, ইচ্ছে থাকলে উপায় নেই। তাই চোখ নামিয়ে বিছানায় গিয়ে বসে পড়ি। দেখো, এমন করে যদি আমার সামনে আসো তাহলে কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আমি আবার কেমন করে আসলাম? তুমি কি জানো তোমাকে এখন পরের মতো লাগছে? আমাকে পাম দিয়ে লাভ নেই, আমি আপনার মিষ্টি কথায় পড়ছি না। আগামী 7 দিনের মধ্যে তুমি নিজের মুখে বলবে তুমি আমাকে ভালোবাসো। আমি জোর করব না, এমনকি ভয়ও দেখাবো না। জেগে জেগে স্বপ্ন দেখতে থাকুন। আর কিছু বলতে যাব তার আগেই কলিং বেলটা বেজে ওঠে। নিচে গিয়ে দরজা খুলে দেখি ডেলিভারি বয়টা এসেছে। তারপর খাবারটা নিয়ে টাকা দিয়ে আবার রুমে চলে এলাম। রুমে এসে দিনাকে বললাম,
এসো, খাবার খাবে। আপনি খান, আমার ক্ষুধা নেই। বুঝে গেছি, ভালো কথায় কাজ হবে না। দিনার হাতটা ধরে টেনে উঠিয়ে গালে এক হাত দিয়ে চেপে ধরে খাবার খাইয়ে দিলাম। বেচারি কি আর করবে, মুখটা বাংলার 5 বানিয়ে খাচ্ছে। মনে মনে হয়তো আমাকে অনেক বকা দিচ্ছে। এবার আমি দিনাকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিলাম। তারপর দুজনেই ঘুমিয়ে পড়লাম, দিনা বিছানায় আর আমি সোফায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই মোবাইলটা বেজে উঠল। কল রিসিভ করে কথা বলছি, কাকা কল করেছে। আমি কাকাকে সাফ সাফ জানিয়ে দিলাম যে আজকে থেকে আমি আর কোনো মাস্তানি করব না। কাকা কিছুই বলল না। পেছন ঘুরে দেখি দিনা দাঁড়িয়ে আছে। কিছু বলবে? বাবাকে দেখতে ইচ্ছে করছে। ঠিক আছে, ফ্রেশ হয়ে এসো, খাবার খেয়ে দুজনে একসাথেই যাব। দিনা খুশি মনে ওয়াশরুমে চলে গেল। আমি মনে মনে বলছি, গুন্ডাটাকে যতটা খারাপ ভেবেছি অতটাও খারাপ না। কাল চাইলে আমার সাথে জোর করে সব করতে পারতো, কিন্তু আমি না বলাই কিছুই করেনি। আর এখন একবার বললাম আর বললো আমাকে বাবার কাছে নিয়ে যাবে। আরে আমি এসব কি ভাবছি? আমি এক রাতেই গুন্ডাটার প্রেমে পড়ে গেলাম। না না, আমি ওই গুন্ডাটাকে ভালোবাসি না। এমন আরও অনেক কথা বলতে বলতে ফ্রেশ হয়ে আসে। আমিও গিয়ে ফ্রেশ হয়ে এসে দুজনে সকালের নাস্তা করে চলে যাই শ্বশুরবাড়ি। দিনা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি গিয়ে শ্বশুর মশাইয়ের পা ছুঁয়ে সালাম করি। সারাদিন সেখানে থেকে সন্ধ্যায় বাসায় চলে আসি। বাসায় এসে দুজনেই ফ্রেশ হয়ে নেই। তারপর রাতে আমি দিনাকে বললাম, ছাদে যাবে? আপনার যেতে ইচ্ছে করছে যান, আমি যাব না। চলো একসাথে দুজন জ্যোৎস্না বিলাস করব, ভালো লাগবে তোমার। দিনা কিছু সময় ভেবে বলে, ঠিক আছে চলুন। এরপর আমরা দুজনে ছাদে গিয়ে দোলনায় বসি। কিছু সময় কথা বলে আমি দিনার কোলে মাথা রেখে শুয়ে পড়ি। আরে এটা কি হচ্ছে? আপনি আমার কোলে কেন শুলেন? আমি আমার বউয়ের কোলে শুয়েছি, কোনো সমস্যা আছে? কে আপনার বউ? আমি এই বিয়েই মানি না। জোর করে বিয়ে করেছেন আপনি আমাকে। সেই যেভাবেই করি, বিয়ে তো হয়ে গেছে। খুব ভালো করেই বুঝতে পারছি এই গুন্ডাটা আমার কথা শুনবে না, তাই আর কিছু বললাম না। নিজের অজান্তে একটু পর আমার হাত আবিদের মাথায় চলে যায়। আবিদ মুচকি হেসে চোখ বন্ধ করে আছে। একটু পর দিনা বুঝতে পারে সে কি করছে, তাই হাতটা সরিয়ে নেয়। আমি বললাম, ভালোই তো লাগছিল, চুলে বিলি কেটে দিচ্ছিলে। ইস, আমার বয়ে গেছে আপনার চুলে বিলি কেটে দিতে। আমি মুচকি হেসে দিনার হাতটা আমার বুকের ওপর রাখি। প্রথমে ছুটাতে চাইলেও পরে আর সরায় না। এভাবে অনেক সময় বসে থাকি। হঠাৎ জ্যোৎস্না মাখা আকাশটা কালো মেঘে ছেয়ে যায় আর ঝুম বৃষ্টি শুরু হয়। আমি চলে আসতে চাইলেও দিনা বৃষ্টিতে ভিজার বায়না করে। আমি আর না করে নিই। দিনা 2 হাত 2 দিকে ছড়িয়ে দিয়ে ঘুরছে, আর এদিকে আমি মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছি। অনেক সময় দুজনে বৃষ্টিতে ভিজে রুমে এসে চেঞ্জ করে নেই। দিনা একটু পরপর হাঁচি দিচ্ছে। খুব বুঝতে পারছি যে রাতে জ্বর আসবে। কতবার বললাম চলো, ভিজতে হবে না, এখন হাঁচি দিচ্ছ কেন? কিছু হবে না, আমার অভ্যাস আছে বৃষ্টিতে ভেজা। সেটা তো দেখতেই পারছি। যাও শুয়ে পড়ো। বলেই দুজনে শুয়ে পড়ি। আমি আজও সোফায় আর ম্যাডাম বিছানায়। রাতে দিনার গোঙানোর আওয়াজ শুনে ঘুমটা ভেঙে যায়। কাছে এসে দেখি খুব কাঁপছে। কপালে হাত দিতেই দেখি গাটা জ্বরে পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে একটা বাটিতে করে অল্প পানি এনে মাথায় জলপট্রি দিচ্ছে। আর ঘুমের ঘোরে দিনা আমার হাতটা শক্ত করে ধরেছে। ওর হাতের নখগুলো আমার হাতের মধ্যে ডেবে গিয়েছে, রক্ত বের হচ্ছে, বাট সেদিকে আমার খেয়ালই নেই। এভাবেই দিনার মাথায় জলপট্রি দিতে দিতে ওর মাথার পাশেই ঘুমিয়ে যাই। দিনা সকালে ঘুম থেকে উঠে দেখে আমি ওর মাথার পাশে ঘুমিয়ে আছি, আরও আমার একটা হাত শক্ত করে চেপে ধরে আছে। আর ওর হাতের নখগুলো আমার হাতের ডেবে আছে, রক্ত জমাট বেঁধে আছে। দিনা আতকে উঠে এটা দেখে মনে মনে বলে,
এটা আমি কি করেছি? আর উনি কেন হাত সরাননি? ওনার কি কষ্ট হয়নি? সারা রাত এভাবে কষ্ট সহ্য করেছে। পাগল নাকি উনি? দিনা নড়াচড়া করায় আমার ঘুমটা ভেঙে যায়। আমি উঠে বসে চোখ ডলতে ডলতে বললাম, কখন উঠছো তুমি? একটু আগেই উঠেছি। আমি আপনার হাত এমন করে কখন ধরেছি? রাত 3টায়। আপনি আমার হাত সরিয়ে দিলেন না কেন? বউয়ের ভালোবাসা নাই পেলাম, আঘাত তো পেলাম। আপনি কি পাগল নাকি? সারা রাত এভাবে কষ্ট সহ্য করেছেন। তেমন কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। দিনা শোয়া থেকে উঠতে গেলে আমি বলি, আরে কি করছো, শুয়ে থাকো, তুমি এখন অসুস্থ। তাহলে ড্রেসিং করার জন্য একটু স্যাভলন আর একটু তুলো এনে দিন আমাকে। এগুলো দিয়ে কি হবে? আপনি এনে দিন আগে। তারপর আমি উঠে ড্রয়ার থেকে স্যাভলন আর তুলো এনে দিনার হাতে দিলাম। এরপর দিনা তুলোতে স্যাভলন লাগিয়ে আমার ক্ষত স্থানটা পরিষ্কার করে দিচ্ছে। আমি চোখ বন্ধ করে আছি। দিনা ফু দিচ্ছে আর ড্রেসিং করছে। ড্রেসিং করা শেষ হলে ওর ওড়নার কিছু অংশ ছিঁড়ে আমার হাতে বেঁধে দেয়। আমি মুচকি এসে বললাম, বরের জন্য কষ্ট হচ্ছে বুঝি? আমার বয়ে গেছে আপনার জন্য কষ্ট পেতে। সেটা তো বুঝতেই পারছি। আচ্ছা এসো, আমি তোমাকে ধরে বসিয়ে দিয়ে ফ্রেশ করে দিচ্ছি। বলেই দিনাকে ধরে আস্তে করে খাটের সাথে হেলান দিয়ে বসিয়ে দেই। তারপর ওয়াশরুম থেকে একটা মগে করে পানি এনে এসে ফ্রেশ করিয়ে তোয়ালে দিয়ে মুখটা মুছিয়ে দিয়ে বলি, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আপনি এই হাতে এখন খাবার বানাবেন? না, ফ্রিজে খাবার আছে, শুধু একটু গরম করে নিলেই হবে, জাস্ট 10 মিনিটস। বলেই আমি নিচে এসে খাবার গরম করছি আর ডক্টরকে কল করে আসতে বলি। তারপর খাবার গরম হয়ে গেলে আমি খাবার নিয়ে রুমে এসে নিজ হাতে দিনাকে খাইয়ে দেই। তখন দিনা বলে, আমি আপনাকে খাইয়ে দেই? আমি মুচকি হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই দিনা খুব যত্ন সহকারে আমাকে খাইয়ে দেয়। আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে। দিনা আমার চোখে পানি দেখে বলে, কি হলো? আপনি কান্না করছেন কেন? আমি কি ভুল কিছু করেছি? আমি চোখের পানি মুছে বললাম, না, কোনো ভুল করনি। আসলে এর আগে কেউ আমাকে এভাবে খাইয়ে দেয়নি তো, তাই চোখ থেকে পানি পড়ছে। আমি তোমার সাথে অন্যায় করেছি, তাই না? না, সবাই তো নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে পেতে চায়। আপনিও সেটাই করেছেন। আর আপনাকে এভাবে কেউ খাইয়ে দেয়নি মানে? আপনার আম্মু? আমি জানি না কে আমার বাবা, কে আমার মা। এরপর দিনাকে আমার ছোট থেকে বেড়ে ওঠা, কিভাবে মাস্তান হলাম সব বললাম। সব শুনে দিনা বলে, এত কষ্ট নিয়েও কিভাবে এত হাসি খুশি থাকেন? জানি না, একটা কথা রাখবে দিনা? কি কথা বলুন? প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না। তোমাকে ঘিরে আমি নতুন করে বাঁচতে চাই। তাহলে বলুন, এই গুন্ডামি মস্তানি ছেড়ে দিবেন? সব ছেড়ে দেব। আমি ঠিক তোমার মনের মতো করেই নিজেকে গড়ে তুলব। শুধু তুমি আমার পাশে থেকো। দিনা কিছু বলতে যাবে, তখনই ডক্টর চলে আসে। এরপর ডক্টর দিনাকে চেক আপ করে কিছু মেডিসিন লিখে দিয়ে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 1 মাস। আমাদের মাঝে এখন খুব ভালো সম্পর্ক, তবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা হয়নি। দিন আজ সকালে ওর বাবার কাছে গিয়েছে। আমি সন্ধ্যায় বসে বসে মদ খাচ্ছি। হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে। আমি দরজা খুলে দেখি দিনা কিছুটা নেশা হয়ে গিয়েছে। দিনা আমাকে দেখে বলে, আপনি মদ খেয়েছেন? তো কি করব, নিজের বউ ভালোবাসে না। আমিও খাবো। বলেই গিয়ে আমার গ্লাসটা হাতে নিয়ে মুখের সামনে এসে নাক ছিটকায়। আমি হেসে দেই। তাহা দেখে দিনা বলে, এত হাসার কিছু হয়নি, প্রথমবার তাই এমন হচ্ছে। বলেই নাক চেপে ধরে এক চুমুকে পুরো গ্লাস শেষ করে দেয়। আমার চোখ তো কপালে। এরপর দেখি পুরো বোতল মুখে নিয়ে খেতে শুরু করেছে।
কিছুটা খাওয়ার পর আমি গিয়ে তাড়াতাড়ি করে বোতলটা কেড়ে নিয়ে নেই ওর থেকে। দিনা কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছে। কিছু বলতে যাব, তার আগেই আমার শার্টের কলার ধরে ওর ঠোঁট আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিয়ে পাগলের মতো কিস করতে থাকে। দুজনে নেশায় থাকায় কিছু বুঝতে পারছি না। সকালে ঘুম ভাঙতেই দেখি দিনা আমার বুকের ওপর শুয়ে আছে। ভালো করে খেয়াল করতেই বুঝতে পারি আমাদের গায়ে কিছুই নেই, তার মানে সব হয়ে গিয়েছে। একটু পর খেয়াল করেই দিনা নড়াচড়া করছে। আমি ঘুমের অভিনয় করে চোখ বন্ধ করে রাখি। দিনার ঘুম ভাঙতেই দেখে আমার বুকের ওপর শুয়ে আছে, আর দুজনেই খালি গায়ে। কাল রাতের কথা মনে হতেই লজ্জায় লাল হয়ে যায়। তারপর ধীরে ধীরে আমার কপালে চুমু দিতেই আমি চোখ খুলে তাকাই, আর তা দেখে দিনা চোখ বন্ধ করে ফেলে। আর চোখ বন্ধ করতে হবে না, দেখে ফেলেছি। দেখো তাতে কি হয়েছে, আমি আমার বরকে চুমু খেয়েছি। বর মানো তুমি এই বিয়েটা? বুদ্ধু, না মানলে কি তোমার কাছে আছি? তাহলে ভালোবাসো? এখনো বলতে হবে? দুজনেই মুচকি হেসে আবার ডুব দেই ভালোবাসার সাগরে। এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন, আর হ্যাঁ, কেমন গল্প চান সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।